আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই বলবেন কমেন্ট করে। তো এস এম সাহেব ব্লগে আপনাদের স্বাগতম। তো অনেক দিন ধরে প্রায় ভিডিও দেইনি, কেননা বাড়িতে ছিলাম না তাই। তো আজকে হচ্ছে আমি আপনাদের অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো প্রথমে হচ্ছে আমি চলে এসেছি আমাদের হচ্ছে এখানে আমাদের যেগুলো হচ্ছে ময়ূরপঙ্খীগুলো আছে তাদের কাছে। তো তারা বেশ দুজনে কীভাবে আওয়াজ আওয়াজ করছে, সম্ভবত ডিম টিম দিবে নাকি কে জানে, আল্লাহ জানে। প্রায় অনেক দিন ধরে এইরকম করছে, কিন্তু ওরা মাদিটা খুব শুকনো, ডিম দিলেও এবার তাকে ডিমে রাখা যাবে না। কিন্তু এখানে যে কিউট বাবুটা ছিল, সেই বাবুটাকে দেখতে এসে ওয়াও, সেই বাবুটা অনেক বড় হয়ে গেছে। এর ভাইটা যেটা ছিল, মানে এর বোন যে হবে সম্ভবত এটা বড়, এর বোনটা যেটা ছিল সেটা হচ্ছে খুব ছোট ছিল। ছোট অবস্থায় তাকে হচ্ছে রক্ত চষক পোকা টাইপের এক পোকা হয় কবুতরের বাসায়, সেগুলো হচ্ছে চুষে খেয়ে ওকে মেরে ফেলেছিল। তাই আমি ওকে তাকে ফেলে দিয়েছিলাম এবং হচ্ছে এ হচ্ছে বেঁচে গেছিলো। তো আমি ভিতরে হাত দিয়ে দেখি তারা ডিম টিম দিয়েছে কি না। প্রায় অনেক দিন ধরে ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ডিম দিচ্ছে না। হয়তো মাদিটা হয়তো সম্ভবত একটু ঘাটতি আছে ক্যালসিয়ামে, সেই জন্য ডিম দিচ্ছে না মনে হয়। আমি চেক করে দেখছি কি ডিম দিয়েছে কি না, তো না, ডিম দেয়নি। তো সে বসে থাক, ডিম দিবে দিবে না দিবে কোনো ব্যাপার না, দেরি করে দিলেও হয়তো কোনো কিছু না। যেহেতু ওরা দেখতে অনেক কিউট, এটা হচ্ছে মাদিটা সম্ভবত বাজার না কে জানি, কেননা এই যে শুধু ওখানে গিয়ে বসছে, তো বসতে দাও, কোনো ব্যাপার না। এটা হচ্ছে নরবাবুটা, এ অনেক কিউট। একে যেই দেখবেন সে হচ্ছে একদম এর প্রেমে পড়ে যাবেন, এরকম অবস্থা। তো এখন হচ্ছে আমি আমার দেশি কবুতরগুলোকে আপনার দেখানো চলেছি। এই যে এখানে লালু বাবু, সে হচ্ছে তার কিউট কিউট দুটো বেবি নিয়ে বসে আছে। একদম আমি ভাবিনি হয়তো এরা এখানে ডিম দিয়েছে, আমি ভাবছিলাম হয়তো নিচে দিয়েছে এই লালু বাবুগুলো। এই যে একটা পোকা দেখতে পাচ্ছেন কালো কালারের ওর গায়ে, সেই এখন আমি যদি এই মুহূর্তে যদি ওদের বাসাটা পরিষ্কার করে না দিই, তাহলে হচ্ছে সেই বাচ্চাগুলো এক না একটা মারা যাবে। কেননা এই যে এই পোকাগুলোর যেগুলো বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো রক্ত চুষে খায়, এরকম অবস্থা। ওরা হচ্ছে রক্ত চুষে খেয়ে নেবে। তো আমি হচ্ছে এটা পরিষ্কার করে দিলাম, দিয়ে একটু খড় দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এই যে আমাদের কিউট কিউট দুটো বাবুকে রেখে দিয়েছি। আর তার মা না, তার বাবা এটা অনেক অ্যাক্টিভ, মানে অনেক অ্যাক্টিভ। তার বাচ্চার কাছে কাউকে যেতে দেয় না, একদম এমন ঠোকরাচ্ছে। আগে হয়তো আমাকে দেখে ভয়ে পালাতো, কিন্তু এখন পালায় না। আর এটাকে তো আপনারা চেনেন, এই গোলুমলুকে সবাই চেনেন, এ তো আমাকে দেখে একদম ভয়ই করবে না। কেননা এক সময় হচ্ছে আমার বন্ধু ধরতে গেলে, আমার একটা ভালোবাসার জিনিস, এরকম সবসময় আমার পাশেই থাকতো, সবসময় আমি ডাকলেও আসতো। তো আগে যেটাকে টেম করিয়েছি, এখন সেটা টেম করালে হয়তো অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, ততটা সময়ও পাই না। আর কবুতরকে টেম করা বা পোষ মানাতে হলে অন্য কবুতরের থেকে তাকে সবসময় দূরে রাখতে হবে। কিন্তু যেহেতু আমার বাড়িতে অনেকগুলো কবুতর হয়ে গেছে, মোটামুটি অল্প কিছু সংখ্যক, তাই আর তাদেরকে অন্য কবুতরকে পোষ মানালে ওদের ডাক শুনতে পেলেই এরা হচ্ছে ওদের একটা টান আছে, সেই টানটা অনুভব করে। এখানেও ডিম বাচ্চা ফুটেনি, সম্ভবত ইনশাল্লাহ ফুটতে পারে। তো এখন হচ্ছে আমার বাইরের কবুতরগুলোকে দেখাচ্ছি। এই যে আমাদের লালি স্টেফানের নতুন বউ, আর পুরোনোটা থেকে ছেড়ে দিয়েছে, এটা তো আপনারা জানেন হয়তো, আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো এখন চলে আসছে ঠান্ডা, আর ঠান্ডায় হচ্ছে কবুতরগুলোকে একটু ভালো করে যত্ন নিতে হবে। এই যে আমাদের টুসু বাবু, তোমাদের একটা সুন্দর উপহার দেওয়ার আছে, উপহার মানে তোমাদেরকে গিফট, এত সুন্দর জিনিস, সেটা ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখাবো, আল্লাহ যদি বাবা সুস্থ রাখে তাহলে। তো সমস্ত কবুতরগুলো আমার উড়ে বেড়াচ্ছে এবং সবাইকে মুক্ত আকাশে ছাড়া আছে। ঠান্ডা যেহেতু চলে এসেছে, এখন হচ্ছে ফেন্সিগুলোকে আটকানোর পালা চলে এসেছে। আর হয়তো কয়েকদিন পরেই তাদের আমি আটকানো শুরু করে দিব, যেহেতু ঠান্ডা এসে, ঠান্ডার সময় একটু তাদেরকে ভালো করে, ঠান্ডা লাগলে তো সমস্যা হবে। গরমের সময় ততটা কোনো সমস্যা না, কিন্তু ঠান্ডার সময় সমস্যা। ঠিক আছে, ভালো থাকবেন, আবার